কি ভালো মা আমার, আমাকে মেলায় নিয়ে যাচ্ছে বৃষ্টিতে। হ্যাঁ ভালো মা, কত করে বললাম ম্যাগি বানিয়ে দিচ্ছি, ম্যাগি খা, চানাচুর করে দিচ্ছি, খা, বিস্কুট খা। চলো না চলো না, তোমাকে একটা কানের এখন এই বৃষ্টির মধ্যে মেলায় যেতেই হবে, যেতেই হবে। কত কাজের মেশিনটা চালু না করে বাকি ছিল, কত কাজ। এক কোটি বিস্কুট একা খেয়ে দে, এখন খেয়ে দে তাও না 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 মেলা ইচ্ছে করছে না তো বৃষ্টি। এক প্যাকেট না না, এক কৌটো দিলে হবে না, 2 কৌটো দাও। তার কোটো নিয়ে এসি কি না আরে চলো না প্লিজ, তোমাকে একটা না 3টে কানের কিনে দেবো, চলো। 3টে কানের? হ্যাঁ বাবা আমাকে দিয়েছে পয়সা। বাবা তো পয়সা দিয়েছে? হ্যাঁ কানের কিনে দেওয়ার জন্য? হ্যাঁ আমার পকেট মানি। তাই তো পকেট মানি দিয়েছে বাবা? চলো যাচ্ছি, জানি তোরা থামবি না তুই। চলো তোমাকে একটা সুন্দর দেখে লিপস্টিক কিনে দেবো। সত্যি? হ্যাঁ আরে দাঁড়াও দাঁড়াও, ভালো করে রেডি হও রেডি হও। ও রেডি হয়ে নি আমি? হ্যাঁ তোমার যে কোনো লিপস্টিক আর একটা নেল পলিশও দেবো। এখন নির্বেশ দিবি বাবা? না না তোমার রিমুভিং শেষ হচ্ছে, রিমুভার কিনে দেবো। এত কিছু কিনে দিবি? হ্যাঁ চলো। বাবা এত কিছু কিনে দিলে তো মেলা তোমাকে যেতে হবেই না? চলো যাবো তো? হ্যাঁ যাচ্ছি, চল। চলো। ইয়ে দেখলা গাইস কিভাবে পটাতে। ভীষণ আনন্দ লাগছে মেলাতে এসে। আমি তো বাড়িতে থাকলে এটা অনুভব করতেই পারতাম না যে এত সুন্দর সুন্দর হ্যান্ডসাম ছেলে আছে মেলাতে এবং এত সুন্দর লোক এসেছে। আমি তো ভেবেছি এই কাদায় কে আসবে, দেখো কত কাদা পেরিয়ে ওই মন্দিরের সামনে যেতে হবে। প্যান্ডেলটা এত সুন্দর হচ্ছে, তো কাদা পেরিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু মনে হচ্ছে এখন যদি আমি পড়ে যাই আমাকে কে ধরবে? কেউ কি ধরবে? কেউ কি পাশে আছে আমার? আমি তো বুঝতে পারছি না। পাশে দেখতে পাচ্ছি সবাইকে, কিন্তু কেউ প্রপোজ করছে না, তাই বুঝতে পারছি না আমার পাশে কে আছে। আর দেখো কাদায় চ্যাপচ্যাপ হয়ে গেছে, আর এই কাদা দিয়ে কী করে মন্দিরের সামনে যাবো? তো হাফ রাস্তা পর্যন্ত গিয়েছিলাম, তো জানো তো পুরো মন্দিরের সামনে যেতে পারলাম না। কিন্তু যদি পড়ে যায় কে আমাকে ধরবে? কেউ তো সামনে সামনেই প্রপোজ করেনি, সবাই পেছনে প্রপোজ করেছে, তাই আমি বুঝতেও পারিনি। তারপরে কি করবো, মেলার চারপাশে দেখলাম এবং অনেক কিছু কেনাকাটাও করবো ভেবেছিলাম। ছেলেটাকে আশা করে নিয়ে গেলাম, অনেক আশা নিয়ে গিয়েছিলাম। তো আশাটা দেখে খুব ভালো লাগলো, কিন্তু পূরণটা করতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু পূরণটা করতে পারলাম না। তাই হাফ রাস্তা কাদা গিয়ে, আর মাঠটা তো খুব বড়, তাই কাদার মাঝখানে দেখো ছেলে আমি চলে এসেছি। এবার আমি যে ছেলে যদি হাত না ধরি, ছেলে চ্যাপ্ট করে পড়ে যাবে জানো তো। আর ছেলের হাত ধরতে হচ্ছে, কারণ এতটাই এঁটুল মাটি, ছেলে যদি পড়ে যাও সামলাতে পারবে না, তাই ও হাতও ধরে রাখছি। আর ছেলে বলছে মা কিচ্ছু কিনবো না, কাদার মধ্যে আমি আর যেতে পারছি না, চল আমরা বাড়ি চলে যাই। তো আবার ফিরেও আসছি, দেখো গেটের সামনে চলে এসেছি। এবার এখানে এসে একটু জিলিপি পাঁপড় কিনবো। ছেলে বলছে পাঁপড় ভাজা খাবো, তো আমি আর ছেলেকে পাঁপড় ভাজা খেয়ে তারপর পাঁপড় ভাজাও কিনবো এবং জিলিপি কিনবো বলে দোকানে এসেছি। এবার যে জিলিপিটা কেনা হয়ে গেছে এবং ছেলে বলছে মা খেলনা কি দিতে পারবে? আমাকে তাহলে চল, এবার নিজে একটা কিছু খেলনা দিতে দিলে আমার মনটা আবার খারাপ লাগছিলো। আবার ছেলেকে আবার নিয়ে গেলাম খেলনা দিতে। এবার আসার পথে আবার মেলা থেকে ঘুরে চলে এসেছি। দেখো একটা পাঁপড় খেয়েছি, তাতে লিপস্টিক হালকা হালকা উঠে গেছে। আর এতটাই কাদা ছিল, এতটাই কাদা, ছেলেকে বলেছি কি যে পাটা ভালো করে মুছছে, জুতোটা হাতে নিয়ে সিধা বাথরুমে যাবি। ও সিধা বাথরুমে দৌড় দিতে গিয়ে এইমাত্র স্লিপ কেটে চিংড়ি মাছ ধরে নিয়েছিল। তো চলো, তো অনেক আশা করে তো মেলায় গেছিলাম, কিছুই তো হলো না, এত কাদা বাবারে বাবা, পুরো কাদামাটি খেলে আসলাম, যেটাকে বলা হয় হরিণ লোট। নিয়ে এসেছি শুধু পাঁপড় ভাজা আর নিয়ে এসেছি জিলিপি। তো এখন আমি আর ছেলে জিলিপির পাঁপড় ভাজা খাবো। তো একটা পাঁপড় ভাজা খেয়েছি আর একটা আইসক্রিম খেয়েছি। তো মেলায় গিয়ে পাঁপড় ভাজা, জিলিপি আর হচ্ছে আইসক্রিম না খেলে মেলা আমার জমে না। আর ঘুগনি আগে খেতে ভালোবাসতাম মেলাতে গিয়ে, কিন্তু এখন আর ঘুগনি কেন জানো তো? ঘুগনির মধ্যে শুধু শশা কচি, পেঁয়াজ কচি আর আলুর ঝোল আর 2টো 4টে মটর, এছাড়া কিচ্ছু থাকে না ঘুগনির মধ্যে। শুধু শুধু 20 টাকা রেট নিয়ে নেয়, কারণ 20 টাকার অনেকগুলো ঘুগনি বানিয়ে বাড়িতে খেতে পারবো। আর খেলনার মধ্যে শুধু দিয়েছি ছেলেকে একটা খেলনা, আর যে কিছু দেবো আর যে কিছু কিনবো, যে ভেতরে যে যাবো দেখবো, তার কোনো উপায় নেই, এতটাই কারো। তোর তো হাত ধরে রেখেছিলাম বলে বাঁচুয়া, ও যে কতবার ওই মাঠে আচার খেতো তার কোনো ঠিক চেনা ছিল না। এতটাই এঁটেল মাটি, এতটাই এঁটেল মাটি, বাচ্চা কাছে একদম যেতেই পারবে না হাত ধরে না নিয়ে গেলে। তো আমার মনে হয় কাদাতে মেলায় না যাওয়াই বেটার। তো আজকে কোনোভাবেই যাওয়ার ইচ্ছে ছিল না, শুধু গেলাম কিসের জন্য, ছেলেটা খুব বায়না করছে বাড়ির সামনে, একদম আমার ঘরের সামনে মেলা, একদম ঘরের সামনে মেলা, না নিয়ে গেলেও খুব কান্নাকাটি করছিল, মানে কান্নাকাটি না, বারবার বলছে মা চলো চলো। দেখো পড়ে বইটাই অন্যদিন এত সুন্দর করে গোছায় না, আজকে মেলায় যাবে যেন বইও গুছিয়েছে। ও পড়াশোনা করবে, বই গুছাবো আমি, ও স্কুল থেকে আসবে, বই গুছাবো আমি, ও খেলা করবে, সেই খেলনা গুছাবো আমি। আর আজকে সব করেছে, একা একা যে যাবে বলেছে। তো চলো তাহলে এখন আমরা একটু জিলিপি আর হচ্ছে গরম গরম পাঁপড় ভাজা খাই। আমাকে ছাড়াই খাওয়া শুরু করে দিল। গরম গরম পাঁপড় দিয়ে থাকা যায়? তুই জিলিপি পেলে থাকতিস, আমার জন্য থাকতিস না। তাহলে
দিকে আমরা কত ছিলাম হুম হুম সব দিকে আমি তোর জন্য 2 পিস এনেছি দু পিস এই যে তো 4-5 পিস ও মুচকুচে আছে আমার পাপড় ভাজা ফেভারিট যেখানে যাবো না পাপড়টা নিয়ে নেবো আবার দেবো উল্টো তো হ্যাঁ উল্টো তো রস যখন চলে যায় জায়গাটা জায়গায় রস থাকবে মাঠের সামনে কত থাকবে সে দোকান দিনবে এবার যাবো 3টে গাড়ি কিনে দেবো কটা করে 3টে দুটো চালাবি একটা তো বসবি তো চলো আমাদের তো রথের মেলার জিলিপি আর পাপড় ভাজা আইসক্রিম খাওয়ালো তোমরা কে কে রথের মেলায় গেছো একটু কমেন্ট করে জানিও আর পাপড় ভাজা খেয়েছো তো পাপড় ভাজার দারুণ মজা মুচকুচে পাপড় ভাজা আর বন্ধুদের ভালোবাসা লাভ ইউ বাই বাই জিলিপি